আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আমরা যদি আজকে ইন্ডেক্সটাকে দেখি +45.16তেই ক্লোজ দিয়েছে। আমরা যদি আজকে ইন্ডেক্সের ক্যান্ডেলটা দেখি, এটি মারুবুজু ক্যান্ডেল তৈরি করেছে, পাশাপাশি ভলিউম চমৎকার। তো এই টানেই হয়তোবা এই 6000 লেভেলও ব্রেক করবে কিনা বলা যাচ্ছে না, তবে আমাদের প্রাথমিক রেজিস্ট্যান্স 6000। তো আমাদের এখন ইন্ডেক্স ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে, ভালো রয়েছে বোঝাই যাচ্ছে। এই সময় যদি আমরা শেয়ারগুলো বাছাই করতে না পারি তাহলেও কিন্তু আমরা লসে থাকব। তো চলেন কথা না বাড়িয়ে আমি আমার গ্রুপে আজকে দুটি শেয়ার ক্রয় করেছি, পাশাপাশি আমরা দুটি শেয়ার থেকে প্রফিট বুক করেছি, অর্থাৎ আমরা প্রফিট নিয়েছি EHL। এখান থেকে কতটুকু প্রফিট নিয়েছি আমাদের বলাই রয়েছে। এই শেয়ারটি 1 মিনিট প্রিয় দর্শকবৃন্দ। আচ্ছা, এখানে যে কোনো কারণে আউট হয়েছে, তো আমার বলা রয়েছে 110-11 টাকায় এটি যাবে। তো এরপরেও আমার গ্রুপ মেম্বারদের বলা রয়েছে যদি 10% প্রফিট হয় সেক্ষেত্রে আপনারা হাফ বিক্রি করে হাফ নিয়ে কাঙ্ক্ষিত লেভেল পর্যন্ত যাবেন। তো আজকে এই শেয়ারটি মোটামুটি এই পর্যায়ে বিক্রি করেছে, 102-3 টাকায় বিক্রি করেছে, মোটামুটি 13-14% প্রফিট হয়েছে। এরপরে আমরা আরও একটি শেয়ারে প্রফিট বুক করেছি, সেটি হচ্ছে GPH ইস্পাত। প্রিয় দর্শকবৃন্দ, এই শেয়ারগুলো কিন্তু আরও উপরে উঠবে, সেটি ধৈর্য ধারণ করতে হবে। তারপরেও আমরা প্রফিটটা বুক করেছি। আমরা আজকে এই শেয়ারেও প্রফিট বুক করতে বলেছি। তো দেখেন এই শেয়ারে আমার কল ছিল 17 টাকা 80 থেকে 90 পয়সা, ধরলাম আমি 18 টাকায় কিনেছে আমার অনেক মেম্বার। এরপরেও আমাদের মোটামুটি 13%-এ গিয়েছিল, এখানে আমরা 50% প্রফিট বুক করেছি। এর পাশাপাশি আমরা দুটি শেয়ার আজকে ক্রয় করেছি, যেহেতু আমরা দুটি শেয়ার বিক্রি করার পরামর্শ দিয়েছি এই জন্য আমরা দুটি শেয়ার আবার ক্রয় করেছি। কোন দুটি শেয়ার চলেন আমি আপনাদেরকে দেখাই। আমাদের প্রথম শেয়ারটি ছিল SPCL এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এই দুইটি শেয়ার আমরা আজকে আমাদের গ্রুপে ক্রয় করেছি। তো চলেন আমরা এই দুটি শেয়ার নিয়েও আলোচনা করব, কেন আমরা ক্রয় করলাম এটিও বোঝানোর চেষ্টা করব। প্রিয় দর্শকবৃন্দ, আমি তো এটাই বলছি, যদি এই মার্কেটেও আমাদের শেয়ার যদি আমরা বাছাই করতে না পারি তাহলে কিন্তু আমরা অনেক লসের সম্মুখীন হব। ব্যাপারগুলো একটু বুঝতে হবে। তো আমি আজকে যে শেয়ারটি নিয়ে প্রথমে আলোচনা করব সেটি হচ্ছে SPCL। দেখেন এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় আমি যদি আপনাদেরকে দেখাই। আমি যদি বলেঞ্জার ব্যান্ড দ্বারাও দেখাই, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। এই যে কত সুন্দর আমরা হুইসেল ক্যান্ডেল পেয়েছি। আমি বারবার বলি আমাদের হুইসেল ক্যান্ডেল, এই হুইসেল ক্যান্ডেল যদি আমরা চিনতে পারি তাহলে আমরা অনেক সুন্দর মতো ব্যবসাটি করতে পারবো। এই যে দেখেন আমরা হুইসেল ক্যান্ডেল পেয়েছি, আজকে আমরা এন্ট্রি কল করেছি। পাশাপাশি শুধু হুইসেল ক্যান্ডেলই না, আমাদের এই যে দেখেন এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলটা কত সুন্দরভাবে এই ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট করেছে। তো দেখা যাক আমাদের কাঙ্ক্ষিত লেভেল পর্যন্ত যায় কি না, আমরা পর্যবেক্ষণ করব। তো আমাদের টার্গেট লেভেল 67 টাকা আশপাশ বলাই রয়েছে, আর আমাদের স্টপ লস মোটামুটি আমরা সেট করেছি 55 টাকার আশপাশ, অর্থাৎ 5% স্টপ লস। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি যদি আরও ভালো দিক দেখাই, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। এই জায়গাতে আমাদের কত সুন্দর ভলিউম, যে এই যে কারেকশনগুলো যে হইল দুইটা ক্যান্ডেলে, এই দুই ক্যান্ডেলে কিন্তু আমাদের দেখেন ভলিউম তুলনামূলক কম। তো আমরা মনে করছি এই শেয়ারটি ভালো হবে।
তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে এই শেয়ার কি আচরণ করে। এর আরএসআই আজকেও 64.91 ফুল ফুটসে মোমেন্টামে রয়েছে, ভালো রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো চলেন এরপরে আমি যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এই শেয়ারটি আমরা নিয়েছি মোমেন্টাম ট্রেডিং করার জন্যই নিয়েছি, অর্থাৎ আমরা আজকে এই ক্যান্ডেলেই এই শেয়ারটি নিয়েছি। একটু বোঝার চেষ্টা করেন, আমরা এই ক্যান্ডেলেই এই শেয়ারটি নিয়েছি। কখন নিয়েছি? আমাদের যখন এই যে লেভেলটা 44 টাকা 90 পয়সা, এই লেভেলটা পরিষ্কার আমরা ব্রেকআউট দেখতে পেয়েছি, আমরা এন্ট্রিটা নিয়েছি। তো দেখা যাক এই শেয়ার কি আচরণ করে, এটা আমরা দেখব। এরপরেও আমরা যদি এর ভালো দিকগুলো বলি, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। আজকের যে ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল, পাশাপাশি ভলিউম দেখেন চমৎকার এই লেভেলে, অর্থাৎ ভলিউম পাওয়া শুরু হয়েছে। আমাদের ভলিউমটা কোথায় রয়েছে এই শেয়ারের, আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। এই শেয়ারের ভলিউম রয়েছে দেখেন এই জায়গাতে। তো আমরা তো যদি এই জায়গাতে যেতে পারি তাহলে আমাদের 15 থেকে 20% প্রফিট হবে। তো এই শেয়ারের ক্ষেত্রে আমার এন্ট্রিটাই হবে এই ক্যান্ডেল, অর্থাৎ আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই নিজ দায়িত্বেই নিতে হবে। আমরা এই ক্যান্ডেলে আজকে এন্ট্রিটা নিয়েছি, আমরা এন্ট্রি নিয়েছি 45 টাকা 30 পয়সা লেভেলের আশপাশে এন্ট্রিটা নিয়েছি। তো দেখা যাক আমাদের কি হয়। আর আমরা স্টপ লস সেট করেছি, একটু বোঝার চেষ্টা করেন। আমরা স্টপ লস সেট করেছি এই 42 টাকা 40 পয়সার যদি নিচে নেমে যায় তাহলে আমরা কি দেব, স্টপ লস দিয়ে বের হয়ে যাব। তো এই শেয়ারের ক্ষেত্রে আমাদের স্টপ লস একটু বড়, মোটামুটি 5-6%, 6%-এর মতো আমাদের স্টপ লস। তো দেখা যাক আমরা এই শেয়ারটি নিয়ে পর্যবেক্ষণ করব, কি আচরণ করে সেগুলো দেখার চেষ্টা করব। কিন্তু প্রাথমিক অবস্থাতে আমরা এখানে স্টপ লস রেখেছি। আর আমাদের টার্গেট লেভেল আমরা কোথায় রেখেছি সেটি হচ্ছে এই যে প্রিয় দর্শকবৃন্দ, আমরা রেখেছি প্রাথমিক টার্গেট 49 টাকা 50 পয়সা, এটি প্রাথমিক। তো আশা করছি এই লেভেলটি পার হয়ে যাবে। এরপরের টার্গেট আমাদের কিন্তু অনেক দূর, সেটি হচ্ছে আমাদের 63 টাকার আশপাশ। তো দেখা যাক কি আচরণ করে এই শেয়ারটি, আমরা দেখি আমরা যদি 49 টাকাতে যেতে পারি তাহলে আমাদের কত পার্সেন্ট প্রফিট হয়। প্রিয় দর্শকবৃন্দু, 49 টাকাতে মোটামুটি 10% প্রফিট হয়। আর যদি আমরা 63 টাকাতে যেতে পারি তাহলে মোটামুটি একটা ভালো প্রফিট পাবো, 30-35%-এর একটা প্রফিট হবে। তো দেখা যাক এই শেয়ারটি নিয়ে আমরা কত দূর পর্যন্ত যেতে পারি। আমাদের যদি কাঙ্ক্ষিত মুভ শুরু হয় তাহলে আমরা এই শেয়ারটাকে ট্রেল করতে করতে আমরা 63 টাকা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজ আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি। এই জন্য আমি আপনাদের মাঝে একটি কোর্সের অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। মেয়াদ থাকবে 3 মাস। এই 3 মাসে প্রথম ধাপে আমি আপনাদেরকে 10টি ক্লাস সম্পূর্ণ করাবো। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমোট্রেড দেবো। ডেমোট্রেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে বিশ্বাস করি। কারো তো আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না, সারা জীবন নিজে ব্যবসাটি করতে পারবেন। এই
কোর্সের আমার নতুন ব্যাচ শুরু হবে। যারা আমার নতুন ব্যাচে রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তারা অবশ্যই 4,580 টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন। আমার এই যে বিকাশ নাম্বার 01715422722 এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। বলে রাখি এই কোর্সটি আমি একা সম্পূর্ণ করে দিয়ে থাকি। যারা একা সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো এখানে বলে রাখি আমার গ্রুপে এখন আর আমি কোনো বিনিয়োগকারীদেরকে নিচ্ছি না। এটি আবারও আমি আগস্টের 1 তারিখ থেকে নেব। তার আগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আশা করছি। তো চলেন আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এমন কতগুলো শেয়ার যে শেয়ারগুলো আমরা যেখানে কিনবো ঠিক সেই জায়গা থেকেই বাড়া শুরু হবে। এই ধরনের শেয়ারই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। তো দেখেন আমি যদি দেখাই আপনাদের সামনে অনেক আগে থেকেই এই শেয়ারগুলো দেখাচ্ছি, এরপরেও আবারও দেখাই। দেখেন অলিম্পিক, এই অলিম্পিক শেয়ারটি যদি আমি দেখাই বলেন তো এখানে একদম পরিষ্কারভাবে দাগানো রয়েছে আমাদের কোথায়, আমাদের এন্ট্রিটা আমি এখানে করেছি। দেখেন আজকে আমি কয় % প্রফিটে রয়েছি এটি একটু বোঝার চেষ্টা করেন। আমরা যে জায়গা থেকে শেয়ারটি কিনেছি সেই জায়গা থেকেই বাড়া শুরু হয়েছে। দেখেন মোটামুটি 10% প্রফিট হয়েছে। তো আমরা তো এখানে বিক্রি করব না, যেহেতু মার্কেট ভালো। আমরা 170 টাকার আশপাশে দেখব কি আচরণ করে। চলেন আমি পরের যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে ওয়ালটন। অর্থাৎ আমরা যদি চার্টের ভাষা বুঝতে পারি তাহলে ঠিক যে লেভেলটাতে দেখাবো সেখান থেকেই শেয়ারগুলো বাড়া শুরু হবে। দেখেন এই শেয়ারটি আমি কোথায় থেকে দেখাচ্ছি, এই যে তীর রয়েছে এখান থেকেই আমি দেখাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ। দেখেন কত সুন্দরভাবে উঠে গিয়েছে। তো এই শেয়ারগুলো কিনে তো আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি এই যে এখানে কিনলাম মোটামুটি 11 ডেজের ক্যান্ডেল হয়েছে, এত ধৈর্য নেয় আমাদের। 11 ডেজের ক্যান্ডেলে মাত্র কয় % প্রফিট হয়েছে একটু দেখি, মাত্র 8% প্রফিট হয়েছে বা 7.5% প্রফিট হয়েছে। তো আমরা বিজনেস করতে এসেছি, আমরা ক্যাসিনো বা জুয়া খেলতে আসিনি। অর্থাৎ আমাদের চার্টের যদি আমরা হুইসেল ক্যান্ডেল পাই সেটি ছোট অথবা বড়, আমরা সেই জায়গাতেই এন্ট্রি নিয়ে একটু ধৈর্য ধারণ করব। অর্থাৎ আমি তো এরকম উদাহরণ দিয়ে থাকি যে ব্যাংকে যদি আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন অর্থাৎ রাখেন, আপনাকে 1 মাস পর 800 থেকে 900 টাকা দিবে প্রিয় দর্শকবৃন্দ। তো আমি যদি এখানে 1 লক্ষ টাকা রাখতাম এই 10 ডেজেও তো আমি মোটামুটি 7-8 হাজার টাকা পেতাম। এই বিষয়গুলো বুঝতে হবে। আর যারা প্রতিদিন হলডেট খেলতে চান তাদের জন্য আমার শুভকামনা থাকলো, তারা খেলেন। তো আমরাও সেই ধরনের ট্রেডিংটা করি, সেটি 2-1টি বা 3টি শেয়ারে করি, সবগুলো টাকা নিয়ে নয়, আমরা সেফ খেলার চেষ্টা করি। তো চলেন এরপরে যদি আমি দেখাই তমিজউদ্দিন টেক্সটাইল। তো এই শেয়ার নিয়ে আমি আমার কততে টার্গেট রয়েছে 466 টাকা। দেখেন এই শেয়ারটা এই যে এখান থেকে যদি আমরা 466 টাকায় যেতে পারি মোটামুটি 23% প্রফিট হয় প্রিয় দর্শকবৃন্দ। তো এই শেয়ারের ক্ষেত্রে দেখেন আমি বলে দিচ্ছি এটা একবারে উঠতে পারে, না হলে এই যে এখানে তো রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, তো এই রেজিস্ট্যান্সে তো একটু থামবে ভাই। এখানে কিছু ট্রেডার নেমে যাবে, কিছু ট্রেডার আবার এখানে যুক্ত হবে, আস্তে আস্তে এই শেয়ারটি ওপরে যাবে বলে বিশ্বাস করছি। তো চলেন এর পরবর্তী যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে তমিজউদ্দিন টেক্সটাইল। প্রিয় দর্শকবৃন্দ বোঝার চেষ্টা করেন এই শেয়ারটি আমি কোথায় থেকে দেখানো শুরু করছি, এই যে এখান থেকে দেখেন এই যে রেজিস্ট্যান্স, এই যে সাপোর্ট। তো এই শেয়ারটিও তো ধীরে ধীরে বাড়া শুরু হয়েছে, তাই নয় কি? তো এই শেয়ারও তো আমি 166 টাকা পর্যন্ত নিয়ে যাব। তো আমার তো একটু সময়টা দিতে হবে একে। এখন পর্যন্ত কয় % লাভ দেখায়? মাত্র 4-5%। হোক,
এই এই এখানে অ্যাকোমোডেশন করতে করতেই আমি একদিন সার্কিট পেয়ে যাব, এটা আমি বিশ্বাস করি। সেজন্য আমার যদি 1 মাস সময় দিতে হয় আমি দিব, যদি 2 মাস দিতে হয় আমি দিব। অর্থাৎ আমি বুঝি এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত না ভাঙবে 121 টাকা লেভেল, ততক্ষণ পর্যন্ত আমি এই শেয়ারে আসি। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। দেখেন আজকে যে ক্যান্ডেলটা তৈরি করেছে, পাশাপাশি ভলিউম চমৎকার। এর যদি আমরা আরএসআইটাও দেখি, আজকে দেখেন আরএসআই 61 ফুল মোটামুটি মোমেন্টামে উঠেছে। খুব দ্রুতই এই শেয়ারটি মুভ শুরু করবে বলেই আমি আশা করছি। তো চলেন এরপরে যে শেয়ারটি আমি দেখাবো সেটি হচ্ছে মুন্নু সিরামিক্স। এই শেয়ারটি কিন্তু আমি যেদিন গ্রুপে দেই সেই দিনে আপনাদেরকে বলেছিলাম, যেরকম আজকে আমি এসপিসিএল এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের কথা বললাম। প্রিয় দর্শকবৃন্দ, আমি বারবার বলি আপনাদের বুঝতে হবে হুইসিল ক্যান্ডেল। তো আমার তো এই ক্যান্ডেলটাই ছিল ছোট হুইসিল, এই জিনিসটা বুঝতে হবে। আমি এই ক্যান্ডেলের ঠিক 96 থেকে 98 টাকার মধ্যে এন্ট্রি করতে বলেছি আমার গ্রুপ মেম্বারদের, ব্যাপারটা বুঝবেন। তো এই শেয়ার আমি এন্ট্রি করতে বলেছি, এই 2-3 দিন তো আমাদের এন্ট্রি ডে চলে গিয়েছে। তো এখন আমরা একে কি করব, ধৈর্য ধারণ করব এবং 112 টাকা দেখবেন হয়তো বা এই সপ্তাহের মধ্যেও আমরা পেতে পারি। তো দেখা যাক এই শেয়ারটি কী আচরণ করে। আমার এখানে বলাই রয়েছে যে এখানে আমার এন্ট্রি স্টপ লস 94 টাকা 60 পয়সার নিচে নেমে গেলে আমাদের প্রফিট 112 টাকা। তো এই শেয়ারটিও আমরা প্রফিটে যাব বলেই আশা রাখছি। তো চলেন এরপরে আমি যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে ওয়াটা কেমিক্যাল। এই শেয়ারটি আমি গত দিনেও আলোচনা করেছি, আজকেও একটু আপনাদেরকে দেখাই যে কোনো একটি শেয়ার কোন জায়গা থেকে বাড়া শুরু হয়, এগুলো আমরা বুঝবো কেমনি, এই জিনিসগুলোই তো বুঝতে হবে। দেখেন এখানে আমাদের মার্ক করাই রয়েছে, এই যে হুইসিল ক্যান্ডেল, এটি হুইসিল ক্যান্ডেল। আমরা এই হুইসিল ক্যান্ডেলে এখানেই শেয়ারটি কিনেছি, আমাদের মোটামুটি বাড়া শুরু হয়েছে। তো এই শেয়ারটি নিয়ে আমরা মোটামুটি 167 টাকায় যাব। এই 167 টাকা যদি আমরা যেতে পারি তাহলে তাহলে মোটামুটি 17-18% প্রফিট হবে। তো আমাদের এর মধ্যে একটু রেজিস্ট্যান্স ফেস করতে হবে। তো আমরা প্রফিট বুক করতে করতেই যাব। এই শেয়ারের আমরা যদি আজকে আরএসআই দেখি 62.36, অনেক সুন্দর অবস্থায় রয়েছে। তো চলেন আমরা যদি আরও একটি শেয়ার দেখাই, তো পাশাপাশি এই শেয়ারের ভলিউমের কথাও একটু বলে যাই। দেখেন ভলিউম কত সুন্দর, চমৎকার ভলিউম। প্রিয় দর্শকবৃন্দ, আরও একটি মোটামুটি মোমেন্টাম শেয়ার দেখাই, সেটি হচ্ছে আইডিএলসি। এটি আমি নতুন দেখাচ্ছি আজকে। দেখেন এই শেয়ারটি কেন আমার পছন্দনীয় আমি যদি বলি, তো দেখেন এই যে ক্যান্ডেল, এই যে ভলিউম চমৎকার, পাশাপাশি আজকের আরএসআই 71। তো আমি যে বললাম আমরা তো মোমেন্টাম ট্রেডিং করি, সবগুলো টাকা নিয়ে নয়, আমরা এই ধরনের শেয়ার অথবা সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই ধরনের শেয়ারও মোমেন্টাম ট্রেডিং করে থাকি। তো এটিও মোমেন্টাম ট্রেডিং করার উপযুক্ত শেয়ার বলে আমি মনে করছি। এরপরেও আমরা যদি বলিঞ্জার ব্যান্ড দেখি, দেখেন আমাদের কিন্তু হুইসিল ক্যান্ডেল ছিল কোনটা বলেন, আমরা যদি শেয়ার কিনে অধৈর্য হয়ে যায়, এটা তো ছিল হুইসিল ক্যান্ডেল। এর নিচে কি শেয়ারটা নেমেছিল বলেন, এর নিচে কি শেয়ারটি নেমেছিল? না, নামেনি তো। তাহলে আমাদের এই জায়গাগুলোতে এন্ট্রি ছিল। তো এখন আমরা এই শেয়ারের ক্ষেত্রে কি করতে পারি, আমরা উঁত পেতে বসে থাকতে পারি যে এই যে ক্যান্ডেলটা তৈরি করছে এই ক্যান্ডেলের কত কমে আমরা পাই। অর্থাৎ আমরা মোটামুটি 5%-এর একটি স্টপ লস ধরে এই শেয়ারটিতে এন্ট্রি নিতে পারি। তো এখানেও যদি এন্ট্রি হয় তো মোটামুটি কত পার্সেন্ট হয়, মোটামুটি 6% হয়। আমি যেটি বললাম, আমাদের উঁত পেতে বসে থাকতে হবে যে আমরা মোটামুটি 43 টাকা 50 পয়সাতে যদি পাই, হ্যাঁ
দেখেন 43 টাকা 50 পয়সাতে পেলে আমাদের মোটামুটি 4.5-5% একটি স্টপ লস হয়। তো আমাদের তাহলে কি এখানেই এখন এন্ট্রি ক্যান্ডেল হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো আর একটি জিনিস দেখায়, এটি কিন্তু আমরা একদম রেজিস্ট্যান্স লেভেলেই রয়েছি, এটি ব্রেকআউট হবে বলেই মনে করছি, বিশ্বাস করছি এবার ব্রেকআউট দেবে। তো ব্রেকআউট যদি দেয় এই শেয়ারটি কত দূর পর্যন্ত যেতে পারে এটি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন 1 উইকে গেলাম, একটু রেজিস্ট্যান্স, এই যে দেখেন প্রিয় দর্শক বিন্দু, এইগুলো একটু বুঝতে হবে। এই যে এটি একটি প্রাথমিক রেজিস্ট্যান্স 55 টাকা, এই শেয়ারের আমি মনে করছি টার্গেট মোটামুটি ভালো 55 থেকে আপনার কত, এই যে আপনার হচ্ছে 58 টাকা। 55 থেকে 58-59 টাকা। দেখেন আমরা যদি টার্গেট লেভেল পর্যন্ত যেতে পারি তাহলে এই শেয়ারটি আমাদের কি হয়, 55 টাকাতে গেলে মোটামুটি মোটামুটি 25% প্রফিট হয়, আর 59 টাকাতে গেলে মোটামুটি মোটামুটি 30-35% প্রফিট দেখায়। প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো পরিশেষে আবারও বলি, যারা আমার এই ভিডিওগুলো দেখে ন্যূনতম উপকার পেয়ে থাকেন, অবশ্যই অবশ্যই যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই দয়া করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, যাতে এই ভিডিওটি আরও ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে পৌঁছে, তাহলে তারা উপকৃত হবে বলেই মনে করছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।